শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অসুর বানানো হয়, এই অসুরের মুখ দেখলাম লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে জামাতি পুলিশরা। এই ইউনূসের জামাতি পুলিশরা অসুরের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। কারণটা হচ্ছে অসুরের মুখে নাকি দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারা কি এই অসুরের চরিত্রকে জামাতি মোল্লা ভেবেছে? তারা কি ভাবছে যে এটা জামাতি মোল্লার চরিত্র বানানো হয়েছে? অসুরের মুখে দাঁড়িয়ে থাকবে বা থাকতেই পারে, এটা কি জামাতি পুলিশ ভেবেছে যে এটা মনে হয় জামাতি মোল্লাদেরকে মানে বানানো হয়েছে বা মোল্লাদের রূপ দেওয়া হয়েছে? সেই জন্য জামাতি পুলিশরা প্রথমে তারা অসুরের মুখে লাল কাপড় বেঁধে দিয়েছিল। তারপর যখন মানুষ প্রতিবাদ করা শুরু করেছে তখন তারা অসুরের মুখ থেকে লাল কাপড় দাঁড়িয়ে এগুলো সরিয়ে ফেলেছে। আচ্ছা বলেন তো, হিন্দুরা তাদের দুর্গাপূজা পালন করবে, এইটাকে এই জামাতি পুলিশরা বাধা দিচ্ছে কেন? তার মানে না বলাতেই জামাত বুঝে ফেলেছে যে এই অসুর, তারা অসুর রূপে বাংলাদেশ দখল করেছে। তারা যে অসুর, তারা যে একটা খারাপ প্রকৃতির মানুষ, তারা যে জঙ্গি সন্ত্রাসী, তারা এটা নিজেরাই বুঝতে পেরেছে। এই জন্য তারা নিজেদেরকে অসুরের রূপে তারা খুঁজতেছে এবং সেটা বুঝেই তারা অসুরের দাড়ি খুলে ফেলে দিচ্ছে। আমার এটা দেখে খুব মজা লাগছে, আমি খুব হাসছি যে জামাত অ্যাটলিস্ট নিজেদের চিনতে পেরেছে যে তারা আসলে মানুষ না, তারা আসলে অসুর, তারা আসলে জঙ্গি, তারা আসলে সন্ত্রাসী। এইটা যে তারা বুঝতে পেরেছে, এই জন্য আমি হাসছি।